আজকে আমাদের তৃতীয় টাইপের মধ্যে কোন জিনিসটা শিখাইলে আপনারা সহজে শিখতে পারবেন? বাংলা নাকি উর্দু? বলেন দেখি, আপনাদের থেকে এটার তথ্য জানি। উর্দুটা শিখলে সম্ভবত সহজ হবে স্যার, যেহেতু আরবিক শিখছি আমরা কতগুলো ক্লাসে। জি স্যার, উর্দু হবে। উর্দুই বলা হবে স্যার। সবাই একমত? বাংলা। বাংলা হবে, বাংলা। 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 আর আর কে কে আছেন? বাংলা। বাংলা। বাংলাটাই মনে হয় বেস্ট হবে, আরবির জন্য আমার মনে উর্দু হয় সহায়ক বাংলা। হবে। উর্দুটা হলে সহজ হয়। আর এখানে একটা কথা আছে, যদি আরবি আর বা উর্দু যদি মানে সেম ক্যাটাগরি হয় তাহলে উর্দু শেখাই ভালো। এটা সুন্দর একটা উত্তর, যে উর্দুটা যদি আমাদের আরবির কাছাকাছি হয় তাহলে উর্দুটা শিখা কি শ্রেয়, তাই না? জি। এইটা এমন একটা, মানে প্রশ্নটা হয়েছে এমন যে আমরা বাঙালি, নর্মালি আমাদের বাংলার দিকে আমাদের যে মনটা ঝুঁকবে, স্বাভাবিকভাবে আমাদের বাংলার দিকে ঝুঁকবে, এটাই স্বাভাবিক। আবার অনেকে আমরা আরবি উর্দু জানি না, আরবিটা হয়তো জানি এতটুকু যেহেতু বর্ণমালা শিখেছি, বর্ণমালার বাহিরে তো আর কিছু শেখানো হচ্ছে না, আরবি গ্রামার শেখানো হচ্ছে না বা শাব্দিক অর্থ শেখানো হচ্ছে না। সো এই যে এই বর্ণমালাগুলো আমরা মুসলিম হিসাবে আমরা সবাই জানি, যার কারণে আরবিটা শেখা আমাদের জন্য সহজ হয়েছে। বাট উর্দুটা তো অনেকেই জানি না। আমরা মুসলিম হিসাবে অনেকে কিন্তু উর্দু জানি না, শিক্ষার্থী ব্যতীত মাদ্রাসার শিক্ষার্থী ব্যতীত। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তারা অবশ্যই বাংলাটাকে বলবেন 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, বাংলাটা আমাদের মাতৃভাষা হওয়ার কারণে বাংলা যত কঠিনই হোক না কেন লেখার ক্ষেত্রে, এটা আমাদের জন্য মনে হবে যে সহজ, তাই না? এটা আমাদের জন্য মনে হবে সহজ। বাট না, কঠিন। করেছি আমি যে সিলেবাসটা আপনাদের জন্য তৈরি করেছি, সেই সিলেবাস গুলো, যেহেতু আমার দীর্ঘদিনের এই সেক্টরে কাজ করা, আমি হয়তো কমিক ক্লাবের সাথে 5 বছর যাবত জড়িত, বাট আমি 2005 থেকে 2006 সাল থেকে কম্পিউটার প্রশিক্ষণ দিই। কম্পিউটার ট্রেনার হিসাবে 5 থেকে 6 সাল, অর্থাৎ 2005-06 সাল থেকে আমি কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছি। মিন প্রায় 20 ইয়ার্স। এই যে 20 বছর যাবত আমি কম্পিউটার প্রশিক্ষণ দিই, একজন ট্রেনার সবসময় চেষ্টা করে যে কোন ধাঁচে শিখাইলে সহজে সবাই শিখতে পারবে, ওইটাকে ফলো করা। এবং আমিও চেষ্টা করেছি যে গবেষণার মাধ্যমে যে কোন 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 পদ্ধতিতে আপনাদেরকে অনলাইনে শিখাইলে আমি সহজে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝাইতে পারবো। সেই হিসাবে আর প্রথমে আমরা টাইপ করি হলো ইংলিশ। এর কারণ হলো ইংলিশ, প্রত্যেকটা কিবোর্ডের বাটনের মধ্যে ইংলিশের বর্ণমালা। কম্পিউটার ইংলিশ, সহজ বর্ণমালা বলা যায় যে ইংলিশ। সুতরাং প্রথম ক্লাসের মধ্যে আমরা কি করি, ইংলিশ টাইপটার মাধ্যমে পরিচালনা করার চেষ্টা করি। সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা আনি আরবি। কেন আনি? এই জায়গার মধ্যে আমাদের শিফটের ব্যবহার হয়। যেহেতু আমি প্রথম ক্লাসের দীর্ঘ সময় আলোচনা হওয়ার কারণে শিফটের ব্যবহারটা আর ওই দিন দেখাই না, সেকেন্ড ক্লাসের মধ্যে এটা প্রয়োজন প্লাস দেখানোর একটা মাধ্যম, তখন সেকেন্ড ক্লাসের মধ্যে আরবি শিখাই। থার্ড ক্লাসের মধ্যে যখন আরবি থাকে, সেই আরবি থাকবে, শুধুমাত্র উর্দুর যে সকল বর্ণগুলো রয়েছে ওই সকল বর্ণগুলো অতিরিক্ত সেটআপ কিভাবে করবে এবং সেটআপ কিভাবে করবে সেটআপ কিভাবে করবে
সেটআপ কিভাবে করবে এবং ওই বর্ণগুলো কিভাবে টাইপ করবে এই বিষয়গুলো তুলে ধরলেই আমাদের উর্দু জানা হয়ে যায়। কেন জানা হয়ে যায় এটা যারা মাদ্রাসার শিক্ষার্থী আছে তারা কিন্তু ভালো করে বলতে পারবো। এর কারণ হলো যেহেতু আরবির বর্ণমালা আর উর্দুর বর্ণমালা প্রায় সেম। কি বলেন? আরবির আর উর্দুর দুটির বর্ণমালা প্রায় কি সেম 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 সেম। আরবির যে সকল বর্ণগুলো রয়েছে ওই সকল বর্ণগুলো উর্দুর মধ্যেও রয়েছে, আবার উর্দুর ক্ষেত্রে অতিরিক্ত কিছু বর্ণমালা রয়েছে যেগুলো উর্দুর জন্য খাস, যেগুলো উর্দুর জন্য কি বিশেষ, তাই না? যেগুলো আরবির, যেমন আলিফ পাবেন, বা পাবেন, উর্দু পাবেন, আর আরবির মধ্যে পাবেন। এইদিকে আসেন, এদিকে এসে দেখবেন যে উর্দুর মধ্যে গিয়ে বের পরে একটা পে থাকে যেটা আরবির মধ্যে নাই, কাফের পর একটা গাপ থাকে যেটা আরবির মধ্যে নাই, ডালের পর একটা ডাল থাকে এটা আরবির মধ্যে নাই, জের মধ্যে জে থাকে আরবির মধ্যে নাই, রের মধ্যে রে থাকে এটা আরবির মধ্যে নাই। এভাবে নুনের সাথে নুনে গুন্না থাকে, এরকম অনেকগুলো বর্ণ রয়েছে যেগুলো উর্দুর জন্য খাস, তাই না? ওই বর্ণগুলো জি ওই বর্ণগুলো কিভাবে টাইপ করতে হয় আমরা সেটা শিখব। প্রথম কথা, আপনি উর্দু সেটআপ করবেন কিভাবে? আমি আপনাদেরকে কিন্তু ইংলিশ কিভাবে সেটিং করে কিন্তু সেটা দেখাইতে পারি নাই, তাই না? ভাই তা বললাম 2 পেটের রূপ টেস্ট করার জন্য। 2 পেটের রূপ টেস্ট করার জন্য আবার যদি 4 পেটের রূপ দেওয়া যায়। জি স্যার, ইংলিশের স্যার অনেক কিছু আমরা মানে ফ্রন্ট, তারপরে হচ্ছে যে কত কি লেখার অক্ষর, এইসব অনেক কিছুই আমরা শিখি নাই। এই 4 পেটের রূপ আমরা ইংলিশ টাইপ কিন্তু আমরা আপনাদেরকে কিভাবে সেটিং করে সেটা শিখাই নাই। এর কারণ হলো ইংলিশ টাইপটা উইন্ডোজ সেটআপের সাথে ডিফল্ট হিসাবে থাকে। সবাই বুঝতে পেরেছেন? ইংলিশটা আপনার কম্পিউটারের মধ্যে সেটআপ করার প্রয়োজন নেই, কারণ এটা উইন্ডোজের সাথে ডিফল্ট হিসাবে থাকে। এই লেআউটটা কি উইন্ডোজের সাথে ডিফল্ট হিসাবে থাকে। আর আরবি বলেন, উর্দু বলেন, তারপরে ফার্সি বলেন, বাংলা বলেন, এগুলো আপনাকে কি করতে হবে? এক্সটার্নাল ভাবে সেটআপ। আরবি কিভাবে সেটিং করে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যে। আজকে কিন্তু আপনি মনে করবেন আরবি যেভাবে সেটআপ করা হয়েছে উর্দুটাও ঠিক এইভাবে, এমনটা না? কি বলেন? আরবি যেখানে পড়েছি সেখানে গিয়েও তো আমরা উর্দু পাবো, পাবো কিনা? অবশ্যই উর্দু পাবো। সেখানে গিয়ে আমরা যখন উর্দুটা সেটআপ করব ঠিক দুটো তখন কাজ করতে পারবো। কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি জি। আচ্ছা, কিন্তু এখানে আপনাদের থেকে একটা প্রশ্ন জানতে চাই। আপনি যখন আরবিটাও কাজ করবেন, উর্দুটা কাজ করবেন, সেক্ষেত্রে কোন ধরনের জটিলতা আপনি ফিল করবেন বলেন দেখি? একবার উর্দু কিভাবে আনবো, একবার আরবি কিভাবে আনবো, এইটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করাটা যাবে। হ্যাঁ, বলেন দেখি। বলতে পারবেন? ফন্ট চেঞ্জের হয়তো একটু ইয়েটা বারবার এটা হতে পারে।
যেমন যদি ফার্সি কিবোর্ডে যেহেতু উর্দু নেই, তাহলে উর্দু ব্যাপারে একটু আমার বলার বিষয়টা হলো, আপনি আরবি যে এখান থেকে সেট আপ করেছেন, ঠিক উর্দুটাও এই ভিতরে ল্যাঙ্গুয়েজ থেকে সেট আপ করতে পারবেন। আরবির বর্ণমালার উর্দু বর্ণমালা প্রায় সেম। আরবির মধ্যে জাল রয়েছে, উর্দুর মধ্যেও জাল রয়েছে, কিন্তু যখন আপনি উর্দু লেআউটটা সিলেক্ট করবেন এখানে, তখন জালের বাটনের জায়গায় আর জাল পাবেন না, অন্য বাটনে গিয়ে জাল পাবেন। জিমের বাটনে গিয়ে হয়তো জিম নাও পেতে পারেন, অন্য বাটনে গিয়ে সে জিমটা হতে পারে। তো আপনি তো জিম শিখেছেন একটা বাটনে, এখন উর্দুর ক্ষেত্রে যখন আরেকটা বাটনের মধ্যে আপনি শিখবেন, তখন আপনার মধ্যে একটা লেগে যাবে কিনা বিবাদ। আপনি যখন টাইপ করতে যাবেন, তখন দেখবেন যে জিমের এক বাটন দিয়ে আনছেন, এখন আপনি উর্দু বাটন দিয়ে জিম আনার চেষ্টা করতেছেন। এই কারণে আমরা ভিতর থেকে কি করি না, উর্দুটা সেট আপ করি না। উর্দুটা সেট আপ করার জন্য আমরা অন্যভাবে সেট আপ করি, অন্যভাবে সেটিং করি, বা অন্যভাবে আমরা দিয়ে থাকি। আমি আপনাদেরকে একটা ব্যাকআপ ফাইল দিচ্ছি, এই ব্যাকআপ ফাইলের লিঙ্কটা সবাই কপি করে রাখবেন। কি করে রাখবেন? জি স্যার, কপি। কপি করে রাখবেন। কেন কপি করে রাখবেন বলতে পারবেন? কেন কপি করে রাখবেন? ভবিষ্যতে দরকার। উর্দু টাইপের জন্য এটা কাজে লাগবে। আপনি যখন আপনার কম্পিউটার এখন নাই, পরবর্তীতে হতে পারে, পারে কিনা, তখন আপনি এগুলো পাবেন কোথায়? যে ব্যাকআপ ফাইলগুলো সবগুলো যে নেটে পাবেন, নেটে পাইতে হলে তো আপনাকে এক্সাক্ট লোকেশনটা আপনার জানা থাকতে হবে। লোকেশন জানা জি থাকলে স্যার। পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যায় না। স্যার ব্যাপক নয়েজ আসতেছে আজকে। যারা বাজার আছেন মিউট করেন। আমি এখানের মধ্যে আপনাদের গ্রুপের মধ্যে কম্পিউটার 19তম ব্যাচের মধ্যে আমি আপনাদেরকে একটা লিংক দিয়েছিলাম, দেখেন। এই লিংকে যখন ক্লিক করবেন, তখন আপনি মোবাইল থেকে এটা ডাউনলোড করতে পারেন। লিংকে গিয়ে সেখান থেকে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। এই যে ডাউনলোড করার পরে আপনার কম্পিউটারের মধ্যে এই যে নামটা দেখেন, আলভিন নাস্তালিক, এই নামে একটা ফোল্ডার আসবে। এই নাম কি আসবে? একটা ফোল্ডার আসবে। যেমন আমার এখানের মধ্যে ধরেন আমার একটা আলভিন নাস্তালিক একটা ফোল্ডার আসলো। এই যে আলভিন নাস্তালিক এই ফোল্ডারটা যখন আসবে, এটাকে আমার এই যে চেন লাগানো, চেন লাগানোটা, চেনটা খুলতে হবে। হলুদ কালারের যে বর্ণগুলো থাকে, হলুদ কালারের যে ফোল্ডার গুলো থাকে, এগুলোকে নর্মালি ফোল্ডার বলে। কি বলে? ফোল্ডার। যেমন আমার এগুলোর মধ্যে কিন্তু কোনো কি নাই, চেন নাই, জিপার নাই, আছে? ফোল্ডার গুলোর মধ্যে কি কোনো জিপার আছে? কোনো চেন নেই স্যার। না। চিনেন। আচ্ছা, এই স্যার ভাই আপনি মিউট করে থাকেন, হ্যাঁ? আচ্ছা, এই যে ফোল্ডার গুলো মানে হলো আমাদের যে ফাইলপত্র রাখার ফোল্ডার আছে না কিছু, যারা অফিসিয়াল কাজ করি, অফিসিয়াল দেখবেন যে অনেক ফাইলগুলো রাখার জন্য একটা ফোল্ডার ব্যবহার করা হয়, যেটার মধ্যে আমাদের ফাইল ডকুমেন্ট গুলো রাখতে পারি বক্স আকারে, তাই না? আমরাও আমাদের কম্পিউটারের মধ্যে একাধিক পিকচার, একাধিক ভিডিও, একাধিক ফাইল ইত্যাদি গুলোকে একটা নির্দিষ্ট ঘরে ঘরে রাখতে চাই। একটা নির্দিষ্ট ঘরে ঘরে যদি আপনি রাখতে চান, যে মাধ্যমে আপনি রাখবেন সেই মাধ্যমগুলো হলো ফোল্ডার। এই একটা ফোল্ডারের ভিতরে আপনি অনেক ধরনের ফাইলপত্র রাখতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফাইল,
কিন্তু একটা ফোল্ডারের মধ্যে আছে। এই ফোল্ডার আবার দুই ধরনের হয়, একটা হলো লক করা, একটা হলো আনলক। নাম্বার 1 লক, নাম্বার 2 আনলক। যেগুলো আনলক এগুলোর মধ্যে কোনো জিপার দেখাবে না, যেমন এটার মধ্যে নাই, আছে? জি না। আবার দেখবেন যে আমার এইগুলোর মধ্যে আবার রয়েছে, এটাও ফোল্ডার, ওইটাও ফোল্ডার, সেম আকৃতি না, শুধু মাঝখানে একটা জিপার আছে, মানে চেন আছে, পকেটের চেন। এই যে চেনটা যে ফোল্ডার গুলোর মধ্যে থাকবে, ওই ফোল্ডার গুলোর নাম হলো জিপ ফোল্ডার। কি নাম? জিপ জিপ ফোল্ডার। ফোল্ডার। রিপিট ফোল্ডার। বলেন, আবার বলেন। জিপ ফোল্ডার। জিপ ফোল্ডার। জিপ ফোল্ডার। জিপ ফোল্ডার। আর যেটার মধ্যে চেন নাই সেটার নাম হলো ফোল্ডার। কি নাম? ফোল্ডার। ফোল্ডার। এই জিপ নাম হলো ফোল্ডার। জিপ ফোল্ডার আর আপনার শুধু ফোল্ডারের মধ্যে তফাৎ হলো এটা, জিপ ফোল্ডার ভিতরে ঢুকে কোন কাজ সরাসরি আপনি এডিট করতে পারবেন না। আর নরমালি যে ফোল্ডার গুলো রয়েছে এগুলো খুলে যে কোনো কাজ করতে পারবেন। এখন প্রশ্ন হলো, জিপ ফোল্ডার যেহেতু কাজ করা যাবে না, তার মানে হলো এটাকে আগে আনজিপ করতে হবে, অর্থাৎ আনলক করতে হবে, তাই না? জি। জি স্যার। লক করার জি। অবস্থা হলো মাউসের উপর রাইট বাটন ক্লিক করবেন, ঠিক এটার উপর কি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন বলতে কোনটাকে বলা হয়? ডান পাশের বাটন। মধ্যভাগ। রাইট বাটন বলতে কোনটাকে বলা হয়? ডান ডান পাশে। ডান পাশের। ডান পাশের মাউসের ডান পাশের বাটনটাকে রাইট বাটন বলে। কথা ক্লিয়ার? রাইট জি। জি স্যার। দেখতে পারবেন যে লেখা থাকবে এক্সট্রাক্ট অল। এক্সট্রাক্ট অল। অল। অল মানে হলো জিপ ফোল্ডার থেকে আমাকে এক্সট্রাক্ট করার জন্য বলা হচ্ছে কোন একটা ফোল্ডার কি এটার ভিতরে যেটা রয়েছে সেটা। আমি এটাকে কি করলাম? আনজিপ করলাম। আনজিপ করার পর দেখতে পাচ্ছি যে এটার রয়েছে, এটার ভিতরে কি রয়েছে? সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যার গুলোর একটা নাম রয়েছে। যেমন আমরা এক এক সময় এক এক ধরনের সফটওয়্যার কাজ করে থাকি। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আমার উর্দু লেখার একটা সফটওয়্যার। যদিও বা সফটওয়্যার একটি পূর্ণাঙ্গ প্রোগ্রামটাকে বলা হয়, এটা কিন্তু পূর্ণাঙ্গ প্রোগ্রাম নয়, বরং এইটাকে বলা হয় শুধুমাত্র ফন্ট। কি ফন্ট? এই ফন্ট মানে হলো আপনার কিবোর্ডের মধ্যে যে ভাষায় আপনি লিখবেন ওই ভাষাটার লেখার একটা স্টাইল, ওই ভাষাটার লেখার একটা কি স্টাইলকে কি বলা হয়? ফন্ট। আবার বলছি, আপনি যেমন বাংলা লিখছেন, এই বাংলা লেখার জন্য বাংলা লেখার একাধিক স্টাইল আছে না? আমরা জি, একাধিক ফন্ট স্টাইল। জি স্যার। ভাষায় বলি আমরা খত, একাধিক খত থাকে, স্টাইল থাকে। মানে কোন লেখা থাকে একটু বাঁকা বাঁকা, কোন লেখা থাকে স্ট্রেট কাট, কোন লেখা থাকে হলো মাথা ঝুঁকিয়ে। কি বলেন? এগুলো হলো খত জি স্যার। স্টাইল, লেখার স্টাইল। তো ওই যে লেখার স্টাইল, কম্পিউটারের মধ্যে তো এরকম নানান ধরনের লেখার স্টাইল থাকে। ওই স্টাইল গুলো কালেকশন করবেন, যে ওইটাকে বলা হয় ফন্ট কালেকশন। ফন্ট। ওটাকে কি বলে? ফন্ট কালেকশন। যেমন আমি যেমন কি আমি উর্দু লিখবো, কিন্তু উর্দু লিখার তো আমি কি করি নাই? সফটওয়্যার সেট আপ করি নাই। ভিতর থেকে আমি আরবি যেমন সেট আপ করেছিলাম তেমন সেট আপ করি নাই। আমি উর্দুটা লিখবো আরবিটাকে কনভার্ট করে। আমি আরবি টাইপ শিখেছি, উর্দুর 70% টাইপ শিখা হয়ে গেছে আমার। আজকের ক্লাসে 70% কাজ শিখা ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু আমার, কারণ কি আমি আরবি শিখে ফেলেছি। এখন বাকি 30% শিখবো কিভাবে উর্দু সেট আপ করে। তো উর্দু সেট আপ বলতে এখানে উর্দু কোনো সফটওয়্যার নয়, বরং এটা উর্দু ফন্ট। আর উর্দু এই ফন্টের নাম হলো আলভি নাস্তালিক।
আর ফন্ট মানে হলো স্টাইল, স্টাইল মানে হলো খত, অর্থাৎ লেখার একাধিক স্টাইল যে রয়েছে, খতের একাধিক স্টাইল যে রয়েছে, সেই একটা স্টাইলের নাম হলো আলভি নাস্তালিক, যেটা হলো আমার উর্দু লেখার ক্ষেত্রে বা উর্দু লেখার জন্য বা উর্দু লেখার স্টাইল আনার জন্য খাস। কথা বুঝাইতে পারলাম? এই যে ফন্টটা, জি বুঝতে এই যে ফন্টটা আপনি এখানে পেয়েছেন, আপনাকে লিংক দিয়েছি, আপনি যখন আপনার কম্পিউটারের মধ্যে এটি ইনস্টল করবেন, আজকে যখন এই ফন্টটা ইনস্টল করবেন, নেক্সট টাইম থেকে যেই কোনো ভাষার ফন্ট আপনি এইভাবে ইনস্টল করবেন। যে কোনো ভাষার ফন্ট, হাজার হাজার ফন্ট থাকতে পারে, আমরাও আপনাদেরকে ব্যাকআপ ফাইল দিব। কি দিব? ব্যাকআপ ফাইল দিব। সেই ব্যাকআপ ফাইলের মধ্যে দেখবেন যে শত শত ধরনের ফন্ট দিব আপনাদেরকে। ওই ফন্ট গুলো দিয়ে আপনি নানান ধরনের কাজগুলো করতে পারবেন। আপনি একটা কাজ সাজাতে গেলে এক এক জায়গায় এক এক স্টাইল লেখা দিতে হবে। সেই স্টাইলের লেখাগুলো যদি আপনার কাছে ফন্ট কালেকশন না থাকে, আপনি কি করতে পারবেন? পারবেন না। তো কিভাবে এটা ইনস্টল করতে হয়, এইটা দেখলে আপনি বাকিগুলো পারবেন। ঠিক ফন্টের উপর ডাবল ক্লিক করবেন, দেন ইনস্টল ক্লিক করবেন, ইনস্টল হয়ে গেছে। আমাকে একটা মেসেজ করছে, আপনার কাছে মেসেজ করবে না। আমাকে মেসেজ করার কারণ হলো ইতিমধ্যে আমার এটা কি করা আছে, সেট আপ করা আছে। Font is already installed. Do you want to replace it? আপনি কি এটাকে কি করতে চান, পুনরায় সেট আপ করতে চান, রিপ্লেস করতে চান? আমি ইয়েস দিতে পারি, নো দিতে পারি, কোনো সমস্যা নেই, নো দিলাম। আমার এটা সেট আপ হয়ে গেছে, আলভি নাস্তালিক সেট আপ হয়ে গেছে, মানে ইতিমধ্যে হয়ে গেছে। স্টাইল এটা, মানে সেট আপ করার পদ্ধতি এটা। সবাই পারবেন তো? জি জি স্যার। ইনশাআল্লাহ। এবার আসেন, এবার আসেন, ধরেন আপনার কম্পিউটারের মধ্যে আরবি সেট আপ করলেন, নাম্বার 1, আরবি টাইপ পারেন, নাম্বার 2, এবং আলবি নাস্তালিক অর্থাৎ উর্দু ফন্টের যে স্টাইলটা রয়েছে সেটাও সেট আপ করলেন, নাম্বার 3। এই 3টা কাজ আপনি ইতিমধ্যে শিখে ফেলেছেন। ক্লিয়ার? জি আচ্ছা, এবার আসেন চতুর্থ নাম্বার। চতুর্থ নাম্বার পয়েন্ট হলো এটা যে, চতুর্থ নাম্বার পয়েন্ট হলো এটা যে আপনি উর্দু সেট আপ করেছেন, মানে উর্দু ফন্ট স্টাইলটা সেট আপ করেছেন, কিন্তু উর্দুর যে সকল বর্ণগুলো রয়েছে ওই সকল বর্ণগুলো আপনি কি করেন নাই, সেট আপ করেন নাই। এখন প্রশ্ন হবে আপনার যে এটা সেট আপ করা লাগবে কেন? বলা তো হয়েছিল যে আমরা ওইটাকে কনভার্ট করব, তাই না? আরবিটাকে কি করব? কনভার্ট করব। আমরা আরবির যে সকল বর্ণগুলো রয়েছে ওই সকল বর্ণগুলোই না কেবল কনভার্ট করতে পারবো, বাট যে সকল বর্ণগুলো উর্দু রয়েছে এগুলো কিভাবে কনভার্ট করব? কনভার্ট তো হলো একটা থাকলে তার তার স্থল একটা কনভার্ট হয়, তাকে নিয়ে কনভার্টটা হয়, তাই না? তা আমি আরবির বর্ণগুলোকে কনভার্ট করতে পারবো, বাট আরবি ছাড়া অতিরিক্ত যে সকল বর্ণগুলো রয়েছে ওই সকল বর্ণগুলো আমাকে কি করতে হবে? কিবোর্ডে সেট আপ করতে হবে। আপনি যদি চতুর্থ নাম্বার যে পয়েন্টে আছে, কিবোর্ডে যদি আরবি সেট আপ গুলো করতে পারেন, আরবি বর্ণগুলো সেট আপ করতে পারেন, তো যতদিন পর্যন্ত কম্পিউটার এটা থাকবে, উইন্ডোজ নষ্ট হবে না, ততদিন পর্যন্ত আপনাকে আর সেট আপ করা লাগবে না। এখন আমার প্রশ্ন হলো, আগে আমাকে বর্ণগুলো লিখতে হবে, কোনটা কোনটা উর্দু বর্ণ সেটা তো আমাকে আগে বের করতে হবে, তাই না? ফাইন্ড আউট করে এটাকে বের করতে হবে। তাহলে আমরা আরবি বর্ণ, উর্দু বর্ণগুলো সবগুলো লিখি। যারা ওলামায়ে কেরাম আছেন বলেন আমার সাথে সাথে, বলেন, বর্ণ বলেন উর্দুর। আলিফ, পে পে, বলেন কি ব্যাপার, পে, জানেন না? তে, তে, পে তে, জিম সা জিম জিম, চে, হে, খে, দাল, দাল, রে, রে, রা জা জে, জে জে, সিন, শিন, সদ, বদ, অগ, ল, আইন, গইন, ফে, কফ, কাফ,
কাফ লাম মিম নুন ওয়াও নুনে গুন্না ইয়ে মাজহুল আচ্ছা, সাইলেন্ট হট। আমি এখন মূল উর্দুর বর্ণগুলো একটু কালার করে ফাইন্ড আউট করে দেখাচ্ছি, যাতে যারা আরবি জানেন না তাদের জানা হয়ে যায়, সহজ হয়ে যায় তাদের জন্য। এর জন্য এগুলো কালার করে একটু ক্লিয়ার করি আপনাদেরকে, যে এই বর্ণগুলো হলো আমার উর্দুর জন্য। খেয়াল করেন, আলিফ আরবি হরফ, তাই না? বা আরবি হরফ, তা আরবি হরফ, সা জিম হা খ দাল, তারপর আছে এখানে দাল ডাল দাল আছে একটা, র ঝা সিন শিন সদ দদ ত দ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা ইয়া। এই যে কালো কালারের যে সকল বর্ণগুলো রয়েছে, ওই সকল বর্ণগুলো কি বর্ণ? আরবি বর্ণ। বর্ণ। এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, তাই না? তাহলে অতিরিক্ত এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা বর্ণমালা আমাদেরকে কি করতে হবে? আয়ত্ত করতে হবে। এই আয়ত্তটা কিভাবে করব? এগুলো কিন্তু কিবোর্ডের মধ্যে সেট আপ থাকে না। এগুলো কিবোর্ডের মধ্যে কি থাকে না? সেট আপ থাকে না। আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে, আমরা বা আমাদের পূর্ববর্তী যারা, আমরা যাদের থেকে কাজ শিখেছিলাম, তারা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে উর্দু লিখতে পারতেন না। আবার বলতেছি, উর্দু লেখার জন্য একটা নিজস্ব সফটওয়্যার রয়েছে, যেটার নাম হলো ইনপেজ। নাম ইনপেজ। ইনপেজের মাধ্যমে মূলত উর্দু কাজ করা হয়। আর ইনপেজটা হলো বলা যায় যে একটা জাতীয় সফটওয়্যার, যেটা উর্দু লেখার জন্য তৈরিকৃত। ইনপেজ এটার মাধ্যমে কোন ভাষা লিখে? উর্দু। উর্দু। নরমালি উর্দু লিখে, আরবি উর্দু বাংলা ইংলিশ সবকিছু লিখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মতো। একটা সময় এটার প্রচলন ছিল, কিন্তু এখন সেটা কমে আসছে। এর কারণ কি? যখন এই পদ্ধতিটা বের হয়ে গেছে, তখন আর মানুষ ইনপেজে ঝামেলাতে যায় না। এর অনেকগুলো কারণ আছে। এটার থেকে আপনি সরাসরি প্রিন্ট দিতে পারতেছেন, এটাকে যেভাবে মন চায় ওইভাবে সেট আপ করতে পারতেছেন, এবং এটা থেকে পিডিএফ করতে পারতেছেন, অন্য কোনো ফরম্যাটে সেভ করতে পারতেছেন। এই সকল ফিচার গুলো ওই সফটওয়্যার মধ্যে নাই। কথা ক্লিয়ার? এই কারণে এই সফটওয়্যারটা দিন দিন কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। আমরাও শিখেছিলাম উর্দু শিখবো, তো উর্দুটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে শেখার কোনো কৌশল ছিল না, যার কারণে আমরা ইনপেজ প্রোগ্রাম শিখেছি শুধুমাত্র উর্দুর কারণে। আর এই শুধু একটা জিনিস শিখতে গিয়ে পুরো প্রোগ্রামটা শেখা লাগছে। এই কাজটা এখন কত সহজ হয়ে গেছে। এই কাজটা এখন কত সহজ হয়ে গেছে। শুধু পদ্ধতিটা আপনাকে জানতে হবে। কি? এই যে পে, এইটা আপনাকে সেট আপ করতে হবে। ইনপেজের মধ্যেও কিন্তু এই উর্দু বর্ণগুলো সেট আপ করা লাগতো, ধরে 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 সেট আপ করা লাগতো। এইখানেও লাগে, বরং এইখানে লাগার কারণে কাজটা সহজ হয়ে গেছে। পেটা কোন বাটনের সাথে কোন বর্ণের সাথে সেট আপ করলে আপনার মনে থাকবে, ভুলবেন না? বলেন দেখে আমাকে। বের সাথে আগের বর্ণের সাথে। হ্যাঁ, আগের বর্ণের সাথে বের স্যার। সাথে বে বের এর সাথে। সাথে পে, তার আর সাথে যদি টে, এটা জিমের কোন সাথে বর্ণের চে। সাথে সেট করলে? তে চে, জিম ডাল, ডালের সাথে রে, সাথে রের রর সাথে, জে, জের জার সাথে সাথে, গাব, যার সাথে কাপের সাথে কাপের কাপের সাথে, নুনে গুন্না, নুনের সাথে, নুনের সাথে, ওয়ালা হা। হার সাথে, হার সাথে আচ্ছা, ইয়াই মাজুল, এই মারুফের ইয়ার সাথে। সাথে। ইয়ে মারুফ সাইলেন্ট হয়ে যান। তার মানে হলো আমি কিন্তু সেট আপটা দেখাইলে আপনারা কিন্তু লিখতে পারবেন। আমার আর আপনাদেরকে মুখস্থ করার প্রয়োজন আছে?
কথা বলেন, প্রয়োজন আছে? যেটা স্যার ইনশাল্লাহ কারণ আপনাদের মুখস্থ হয়ে গেছে, এখন কিভাবে সেট আপ করবেন সেটা দেখেন। তাহলে এই যে লাল মার্ক করে দেওয়ার কারণে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। আর যখন এখন নিজে নিজে সেট আপ করবেন, তখন তো আপনার ব্রেনের মধ্যে আরো বেশি ভাবে ক্লিয়ার হবে। কারণ আপনি ঘরের মধ্যে কোন টাকার মধ্যে কি রাখছেন, এটা কিন্তু যে রাখে তার জেহানে বেশি থাকে, যে রাখে না তার জেহানে থাকবে না। আপনি যদি বলে থাকেন যে অমুক জায়গায় এটা আছে, অমুক জায়গায় এটা আছে, অমুক জায়গায় এটা আছে, কিন্তু সে এত কিছু মনে রাখতে পারবে না, হয়তো একটা দুইটা। কিন্তু যে রাখছে সে চিপা চাপা কোন জায়গায় কি রাখছে না রাখছে সবকিছু যে বলতে পারে। যেমন ওষুধের দোকান, যেমন কি ওষুধের দোকান, লক্ষ প্রকারের ওষুধ থাকে একটা দোকানে, কিন্তু সে বলতে পারে ওই চিপার ভিতরে ওই ওষুধটার পেছনে অমুক ওষুধটা আছে, দেখা যায় না, এরপরে কিন্তু তার মেমোরি বলে দেয় অমুক ওষুধের পিছনে অমুক ওষুধটা আছে, তাই না? তো ঠিক আপনাদেরকেও এইভাবে কি করতে হবে, আয়ত্ত করতে হবে। আজকে ক্লাসটা বা এই বর্ণগুলো কিভাবে সেট আপ করে, এটা যদি আপনি ধরে নিতে পারেন, পূর্বের একটি ক্লাসের মধ্যে একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, কে বলতে পারবেন সেটা? বলেছিলাম যে স্যার প্রশ্নটা আবার বলেন। আমাদের ওই ওইটা গুড, ওই যে খারাজের পদের চিহ্নগুলো সেট আপ কিভাবে করবে সেটা আমরা আজকে ক্লাসে ধরে নিতে পারবো। এবার আসেন কিভাবে সেট আপ করবেন। নাম্বার 1, আপনাকে সেট আপ করতে হলে এই যে মেনুগুলো আছে না, এই লাইনটার নাম হলো মেনু বার। এই মেনু বারের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ, এইভাবে যখন যেটার মধ্যে ক্লিক করবেন তখন ওইটার প্রোগ্রামগুলো নিচে ভাসবে। আপনি হোমে যাবেন, ইনসার্টে যাবেন, পেজে যাবেন, রেফারেন্সে যাবেন, যেটাতে যান, ওইটার অধীনে যে সকল কমান্ড গুলো আছে ওই সকল কমান্ড গুলো নিচে দেখাবে। আমি যাব ইনসার্ট মেনুতে, ইনসার্ট মেনুতে এই জন্য যাবো, এখানের মধ্যে একটা কমান্ড আছে যেটার নাম হলো সিম্বল। কি নাম? ইনসার্ট যখন যাব ঠিক ডান পাশে কানের দোলের মতো একটা সিম্বলের লোগো পাবো। আমি সিম্বলে ক্লিক করলাম, তখন আমাদের কিছু কমান্ড আসলো, বর্ণগুলো সিম্বল। এইখান থেকে নিচের দিকে দেখতে পারবেন মোর সিম্বল। ভালো করে খেয়াল করেন কিন্তু, আমি একটা প্রোগ্রামের ভিতরে যাব, মোর সিম্বল যখন ক্লিক করব তখন একটা টপ আপ বক্স আসবে, এটার নাম হলো কি নাম? টপ আপ বক্স। টপ আপ বক্স। এই টপ আপ বক্সের মধ্যে, এই টপ আপ বক্সের মধ্যে আপনি দেখতে পারবেন যে একটা কমান্ড রয়েছে যেটার নাম হলো ফন্ট। ফন্টের যে ফন্ট বক্সটা রয়েছে সেই ফন্ট বক্সের মধ্যে ক্লিক করলে আমার যত ধরনের ফন্ট আছে সব ফন্ট গুলো আমি এখান থেকে দেখতে পারবো। এখান থেকে একটা ফন্ট আমাকে খুঁজে বের করতে হবে, যে ফন্টটা নিয়ে আমাকে আজকে কাজ করতে হবে। বলেন দেখি এই ফন্টের নাম কি? আলবিরাস্তানিক। এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে আলবিন আস্তালিক। এটা আমি এটার মধ্যে পেয়ে গেছি, আলবিন আস্তালিক ক্লিক করলাম। যখনই আলবিন আস্তালিক ক্লিক করলাম তখনই আমার এখানের মধ্যে আলবিন আস্তালিকের বর্ণগুলো চলে আসবে, কিন্তু এখানে বর্ণ শো করছে না, শো করছে ইংলিশ। এর কারণ হলো আপনি যখন নিচের দিকে যাবেন তখন সেখানে গিয়ে আলবিন আস্তালিকটা খুঁজে পাবেন। আলবিন আস্তালিক ক্লিক করলাম, এই যে ড্রপ ডাউন দেখেন, এটাকে স্ক্রল বার বলে। নিচের দিকে যান, দেখবেন আস্তে আস্তে উর্দু বর্ণগুলোর পেয়ে যাবেন, একদম আলিফ বা তা সা যা আছে সবকিছু এখানে পাবেন। তা আপনাকে এখান থেকে সেট আপ করতে হবে একটা একটা বর্ণ ধরে ধরে। 11 বার 12 বার যদি আপনি এগুলো সেট আপ করেন, 12 বারে এগুলো যদি সেট আপ করতে পারেন, তখন কি হয়ে যাবে, আপনার ব্রেনটাও ক্লিয়ার হয়ে যাবে এবং সেট আপটাও হয়ে যাবে। আমি টপ আপ বক্সের মধ্যে প্রথমে যে বর্ণটি রয়েছে পে, আমি পেটাকে সিলেক্ট করলাম, দেখেন এটা হলো পে। পে সিলেক্ট করার পর আমাকে যেতে হবে নিচের দিকে, দেখতে পাচ্ছেন যে শর্টকাট কি, শর্টকাট কিতে যাব। শর্টকাট কিতে যাওয়ার পরে আমি এখান থেকে এই পেটা কোন বাটনে রয়েছে সেটা আমাকে সেট আপ করে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। আমি আবারও যাই, আমি প্রয়োজন এটাকে ডাবল ক্লিক করে বড় করে নিতে পারি,
এখান থেকে আমি দেখে নিব যে কোন বর্ণটা আমার রয়েছে, তে টে, এভাবে আমি দেখে নিব কোন বর্ণটা আমার রয়েছে। আমাকে পে খুঁজে বের করতে হবে। পে প্রয়োজনে যদি আমি স্পষ্ট এখানে না বুঝি, তাহলে আমাকে কি করতে হবে? ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে তখন এটা এখানে শো করবে। ডাবল ক্লিক করলে কি করবে? এখানে শো করবে। দেখেন আমি এই জায়গার মধ্যে আছি না কোনটার মধ্যে আছে, এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শর্টকাট কিতে যাব। শর্টকাট কিতে যাওয়ার পরে আমরা এখান থেকে বসিয়ে দিব যে কোন বর্ণটার মধ্যে আমাদের বর্ণটাকে আমরা সেট করতে চাই। বলেন দেখি কোন বর্ণটার মধ্যে সেট করতে চাই? বাতে স্যার। বলেন, কথা বলতে হবে। বাতে স্যার। তাহলে বে এতে কে বলতে পারবেন? এফ বাটনের মধ্যে কি রয়েছে বলেন দেখি। এফ বাটনে আরবির কোন বা বা আপনারা কেউ শিখেন নাই? এফে আপনারা বা কেউ শিখেন নাই, প্র্যাকটিস করেন নাই। আপনারা হ্যাঁ, আচ্ছা, তাহলে বা এফ এর মধ্যে বা রয়েছে আর আমি বার মধ্যে পে সেট করতে চাই। তাহলে আমি যদি এখানে এফ বাটন প্রেস করি তা হবে না। এর কারণ কি? প্রেস নিউ শর্টকাট কি আমাকে বলা হচ্ছে, প্রেস নিউ শর্টকাট কি। শর্টকাট আমাদেরকে আমরা আমাদের কিবোর্ডের মধ্যে শর্টকাট দুইটা আপনার বাটন দিয়ে আনতে পারি। কয়টা বাটন? দুইটা বাটন। শিফট দিয়ে না, শিফট দিয়ে তো শর্টকাট বাটন না। শর্টকাট বাটন হলো কমান্ড। তো আমাদের শর্টকাটটা আমরা দুইটা বাটন দিয়ে আনতে পারি। একটা বাটন হলো এত বেশি আওয়াজ হচ্ছে, অনেক কথাই আপনার বুঝতে পারছি না। একটা বাটন হলো কন্ট্রোল, আরেকটা বাটন হলো অল্টার। কন্ট্রোল বাটনের মধ্যে কিবোর্ডের শর্টকাট কিছু কমান্ড সেট করা থাকে। এই জন্য আমরা কন্ট্রোল ধরবো না এই সিম্বল গুলোর ক্ষেত্রে, আমরা এখানে ধরবো অল্টার্স। কি? অল্টার্স। কিবোর্ড থেকে অল্টার ধরে যখন এফ বাটন প্রেস করব, তখন আমার অল্টার প্লাস এফ চলে আসছে কিনা? এখানে আসছে। এবার আমি অ্যাসাইন ক্লিক করলাম, ওকে বাটন প্রেস করলাম, এটাকে ক্লোজ করে দিলাম, দেন এন্টার দিয়ে নিচে আসলাম। এবার আমি কিবোর্ড দিয়ে কোন বাটনটা সেট করেছিলাম বলেন দেখি, বলেন। কি? আবার বলেন। অল্টার প্লাস এফ। অল্টার প্লাস এফ এর মধ্যে আমরা এই বাটনটা সেট করেছি। ঠিক টাইপ করার সময়ও আমাদেরকে অল্টার প্লাস এফ দিলে পেয়ে চলে আসবে। যেভাবে আমরা সেট করেছি ওইভাবে টাইপ করলে বর্ণটি কি হয়ে যাবে? চলে আসবে। আমি আপনাদেরকে একটা দেখাইলাম, কয়টা বলেন? একটা। এবার আপনারা বাকিগুলো বলবেন কোনটার মধ্যে সেট করব, কিভাবে করব। আসেন, ইনসার্ট, সিম্বল, জি মোর সিম্বল, আলভিন আস্তালিক, এরপর কি আছে? টে। টে সিলেক্ট করলাম, তারপর আপনারা বলেন, বলেন এরপর কি করতে হবে? এই পরবর্তী ধাপগুলো আপনাদেরকে বলতে হবে। এর পরবর্তী শর্টকাট কিতে যাবেন, শর্টকাট কি? এই সাইডে যে প্লেস শর্টকাট কি বলেন কোন বাটনটার মধ্যে করতে হবে আপনারা বলবেন। অল্টার জে। অল্টার প্লাস অল্টার জে। জি জি আমি অল্টার জে এর মধ্যে বাটনটা সেট করলাম, অ্যাসাইন করলাম। মিউট করেন যাদের কি করা আছে। তাইফি ভাই আপনার অ্যাসাইনমেন্ট দেন। অ্যাসাইন দিলাম, ক্লোজ করে দিলাম। অ্যাসাইন জি সেট হয়ে গেছে। জি
এবার আসেন পরবর্তী বর্ণ কোনটা? চে চে চে। তাহলে চে আসেন এখন চে ধরলাম, তারপর বলেন কি করব? চে আপনি অল্টার দিয়া ই দেন ওই যে বলেন জিম পরবর্তী স্টেপ বলেন। শর্টকাট শর্টকাট কি? প্লেস শর্টকাট কি? শর্টকাট কি এরপরে অল্টার থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট অ্যাসাইন। টাইপিংয়ে বন্ধ করেন আপনার আইডি, ডাবল আইডি কেন খোলেন আপনারা? খেয়াল করেন। তারপরে বর্ণটা বলেন। ডাল। ডাল 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 সিলেক্ট করলাম, তারপর বলেন শর্টকাট কি? শর্টকাট কি? প্লেস শর্টকাট কি? শর্টকাট কি হ্যাঁ অল্টার ইয়া আছে, আমাকে কি করতে হবে সেটা বলবেন। অল্টার এটা কি নাম? থার্ড ব্র্যাকেট ক্লোজ, জি অ্যাসাইন। সেট হয়ে গেছে এটা। তারপর বর্ণটা বলেন। আরে তারপর রে রে। তারপর শর্টকাট কি? শর্টকাট কি? প্লেস শর্টকাট কি? অল্টার চাপ দিয়া ভি বললে হবে না। অল্টার ভি অল্টার ভি অল্টার ভি, অ্যাসাইন। তারপর বলেন জে জে জে। শর্টকাট কি? শর্টকাট কি? অল্টার প্লাস অল্টার চাপ দিয়া ডট। ডট ডট অল্টার ডট, অ্যাসাইন, জি ক্লোজ। পরবর্তী বর্ণ বলেন। পরবর্তী গ্যাপ গাফ। শর্টকাট কি? বলেন শর্টকাট কি অল্টার সেমিকোলন। কলঞ্চে টাইম। এগুলো আমরা সবাই পারবো, পরের ধাপে দেখান। তারপর বলেন নুনগুন্না লোনে স্যার ননে কন্যা বলেন। শর্টকাট কি শর্টকাট কি শর্টকাট কি বলেন অল্টার বলেন। অল্টা কে প্লাস কে স্যার অল্টার কে? তারপর বলেন এই মাঝে বলেন হ্যাঁ সরি কমলা। বিশেষ করে হ্যাঁ হ্যাঁ শর্টকাট কি হ্যাঁ অল্টার আই হুম। আচ্ছা তারপর এই মাঝে হলো এই মাজুল দুই ধরনের আছে, হামজাওয়ালা, হামজা ছাড়া, তাই না? শর্টকাট কি? অল্টার এন। আচ্ছা, এইভাবে আমরা একটা একটা ধরে ধরে কি করব, সবগুলো সেট করে নিব। সেট করা কি কঠিন? জি না স্যার। পুরা আপনি প্রথমটা হয়তো আপনার বুঝতে সময় লাগে, বাকিগুলো তো আপনার জন্য কোনো ব্যাপারই না মনে হয়, কিন্তু প্রথমটা বোঝার আগ পর্যন্ত মনে হয় যে কঠিন, এবং বোঝার পরে মনে হচ্ছে যে আসলে এটা কিছুই না। বিষয়টা কিন্তু এমন, বাস্তব কিছুই না, কিন্তু প্রথম পয়েন্ট আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এবার আপনারা বলেন, আপনারা এখন এই যে আমি প্রথম লিখেছিলাম না আপনাদের এই বর্ণগুলো, এখন আপনারা বর্ণ বলবেন কোন কোন বাটন দিয়ে, কোন বাটনটা প্রেস করে বর্ণগুলো আনতে হবে আপনারা বলবেন। বলেন আলিফ আইব, এই আলিফ। এই আলিফ। জি। তারপর এফ এ বা বা, জেতে তা, তা, ইতে সা, আলিফ বের পরে কি থাকে? তে, অল্টার জে, বের পরে কি থাকে সেটা বলেন। বের পর পে, হ্যাঁ, অল্টার গুড।
খেয়াল করেন কিন্তু এটা কিন্তু মাথা মানে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার ক্লাস এখন। এগুলা কোনোটাই কঠিন না, সবকিছুই সহজ, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হলে এর আগ পর্যন্ত মাথায় ধরবে না। বলেন, তারপর বলেন তে যে কোন বাটনে? যে, তে, তারপর অল্টার যে অল্টার যে অল্টার যে, এইভাবে বলবেন। হ্যাঁ, তারপর বলেন। ই হ্যাঁ, ইতে সা ইতে সা, এভাবে বলেন। এরপরে থার্ড ব্র্যাকেট কি ব্র্যাকেট কয় জিম ব্র্যাকেট ফার্স্ট, জিম। অল্টার যে ওইটা অল্টার ওইটা ওই যে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ফার্স্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড থার্ড ব্র্যাকেট ফার্স্ট সেকেন্ড কি দাল হ্যাঁ? দাল 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 যে হা বলবে কে, খে বলবে কে? তাহলে পে স্যার পে পি পি পিতে হা শিক্ষার্থী কি একজনই নাকি সবাই? না স্যার, হে হবে স্যার, হে। হ্যাঁ, যাদের পিতে হা জানে তারা পি বলেন। পির মধ্যে পে, পির মধ্যে হা পির মধ্যে হা, তারপর ওতে খ হচ্ছে খ। স্যার একটু কঠিন হয়ে যাচ্ছে হ্যাঁ, কিন্তু কঠিন হওয়ার জন্য, কারণ আপনারা গত ক্লাস প্র্যাকটিস করেন না, আমি বুঝতে পেরেছি সবাই। স্যার আরবি করছি কিন্তু উর্দুর অক্ষরগুলো চিনি না তো, এই আর কি। না 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 না, উর্দু তো যারা করেন না বাদ, আপনি যে কয়টা আরবি আছে সেটা বলেন না। স্যার হচ্ছে হে এরপর দাল কিসে? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, জি তারপর ওই নাই দাল দাল ডাল ওই অল্টার সেট ওইটা গুড, অল্টার ধরে ডাল, জি তারপর জাল, জি, তারপরে একবারে জাল খুব স্যার, তারপর ভিতে র, রে, জি অল্টার বি অল্টার ভি ধরে রে, জি তারপরে ডটের মধ্যে কি? জে, যা জি অল্টার ডট ধরে জে, সে যে, এসে, সিন সিন, তারপর শিন কোথায়? এতে এ, এতে, এতে। সো, গুড, তারপর ডব্লিউ তে কি? সৎ কিউতে দদ কিউতে জদ আচ্ছা, অবলিগে কি? ত আপনার উর্দু মধ্যে কমার মধ্যে কি? ত। জি আর প্রশ্নের মধ্যে কি? জ দ আয়ের মধ্যে কি? হ্যাঁ, জি স্যার আয়ের মধ্যে কি? আইন, আইনস, আইতে হা আয়ের মধ্যে আইন আইন স্যার, হা হা আয়ের ভিতরে আচ্ছা, স্যার আইন ফুল হা স্যার, হা ছোট হা হার মধ্যে ত জ, আর আয়ের ভিতরে হা আয়ের মধ্যে হা, তো আপনি ত জর উপর কি আছে? ইউতে আইন আইন আছে স্যার, আইন। ওয়াই কোথায় আছে? ওয়াইতে গইন ওয়াইতে ওয়াই গুড, ওয়াইতে গইন তারপর ফা, তো টিতে ফা ইতে ইতে ফা ফা তে, আরতে কফ কফ, কাফ, সেমিকোলন গুড, তারপর গাফ, অল্টার সেমিকোলন গুড, নুন, কে গুড, নুনে গুড না, অল্টার কে গুড, তারপর ওয়াও, ওয়া হইলো ইয়ে কমাই, মাই কমা আ, স্যার গাপের পরে লাম হইতো না, কাফের মধ্যে স্যার গাপের পরে লাম হইতো, লাম বলেন, লাম বলেন। লাম জি কা, কফ, গাফ, লাম, মিম কোথায়? এলএম এলএমইম এল এল গুড, এলএমই স্যার, জি, তারপর ওয়াও আই, রসমালা, রসমলা হা অল্টার আই গুড, তারপর
তারপরে কি এক্স এক্স হামজা এক্সে হামজা, এনে ইয়া 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 ইয়া, এনে ইয়া আর এ মাজুল অল্টার 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 দেন এন। আচ্ছা, অল্টার এই মাজুল আরটা হলো অল্টার ডিতে। কেন জি ডিতে? ডির মধ্যে নক্তাওয়ালা ইয়া থাকে, এন এর মধ্যে জি জি নক্তা ছাড়া ইয়া থাকে। তো যেটার মধ্যে নক্তাওয়ালা ইয়া সেটার মধ্যে হামজা সেট করেছি আমারটার মধ্যে, আর যেটা নক্তা ছাড়া সেটার মধ্যে ইয়া মাজুল সেট করেছি। বুঝতে পারলেন? জি স্যার। এই যে বর্ণগুলো রয়েছে, এই বর্ণগুলো আপনার কাছে আমি কিন্তু প্রথমে আপনাদেরকে দেখাইতাম পুরোটা, আপনাদেরকে এবার বলতাম, তাহলে আমার পরিশ্রমটা একটু কম হইতো। এখন যেটা আপনাদেরকে ক্লিয়ার করলাম যে আপনার কথা বলার দ্বারা যারা সত্যিকার অর্থে প্র্যাকটিস করেছেন তাদের জন্য অনেকটা ক্লিয়ার হয়েছে, যারা প্র্যাকটিস করেন না তাদের জন্য একটা কেমন যেন হয়ে গেছে। আমি এখানে লাল করে দিয়েছি আপনাদেরকে, যাতে আপনারা আলাদা বুঝতে পারেন যে বর্ণগুলো রয়েছে এগুলো হলো আমার কিসে বর্ণ, এগুলো উর্দু। উর্দু বর্ণ। তো উর্দুটা আপনি যদি শিখে নিতে পারেন, আপনি ধরেন জেনারেল মানুষ, বাট আপনি তো আরবি পারেন, মুসলিম হিসাবে তো আপনি আরবি পারেন, আর আরবি হিসাবে আপনি বর্ণগুলো কমপক্ষে আয়ত্ত নিতে পারেন। আপনি যখন বর্ণগুলো আয়ত্ত নিবেন, আপনি যে কারো কাজগুলো একদিন দুই দিন করতে করতে একটা সময় দেখবেন যে একদম ফুল, আপনার ফুল কাজগুলো মানে থ্রুলি ভাবে আপনি টাইপটা করতে পারতেছেন, বলতে পারতেছেন, করতে পারতেছেন। কিন্তু এটার জন্য যে মাদ্রাসায় পড়তে হবে এমন কিন্তু না। আর যারা মাদ্রাসা পড়েছে এটা তাদের জন্য এখন পান্তা ভাত। যারা মাদ্রাসা পড়েছে তাদের জন্য এটা কি পান্তা ভাত, তারা বলতেও পারবে, তারা এখন লিখতেও পারবে। আচ্ছা, আপনি বর্ণমালা টাইপ করেছেন তাই না? জি আপনি কিভাবে সেট করেন, কিভাবে সেট করবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য এত সময় ব্যয় করেছে। আপনি ধরেন এখন আর উর্দু টাইপ করতে পারেন, আপনি উর্দু টাইপ করতে পারেন। আমার এই প্রোগ্রামটা আমি বন্ধ করে দিলাম, এখন একটা প্রোগ্রাম ওপেন করলাম, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম কি করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে আমি যদি ডিরেক্ট উর্দু লিখতে চাই, কি বলেন? আমি তো ওইটা দেখলাম উর্দুটা কিভাবে করতে হয়, এখন আমি যদি ডিরেক্ট কিভাবে সেট করে সেটা শিখে ফেললাম, কিভাবে সেট আপ করে সেটা শিখে ফেললাম, এখন আমি লিখবো। লেখার ক্ষেত্রে যে বিষয়টা, যে দুইটা পয়েন্ট আপনার মাথায় রাখতে হবে, সে দুইটা পয়েন্টের একটি হলো ফন্ট বক্স থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আলবিন আস্তালিক নাস্তালিক। ফন্ট বক্স থেকে আপনার কি সিলেক্ট করতে হবে? আলবি আলবিন আস্তালিক নাস্তালিক। আপনি ফন্ট বক্স থেকে আলবি নাস্তালিক সিলেক্ট করার পরে আপনি এখানে লিখেও দিতে পারেন আলভি। আলভি যখন লিখে দিবেন তখন নিচে চলে আসবে, দেখেন এই ফন্ট বক্স থেকে আলবি নাস্তালিক সিলেক্ট করার পরে আপনাকে কিবোর্ড ইংলিশ জায়গায় কি করতে হবে? আরবি করতে হবে। আরবি সিলেক্ট করতে হবে। এইবার আপনার অনায়াসে নাম আপনি লিখতে পারেন, মিম হা মিম দাম আলিফ কাফ র আলিফ মিম আকরামুল্লাহ। কিন্তু লেখাটা কোন সাইড থেকে আসতেছে? লেফট সাইড থেকে আইতেছে। বাংলা সিস্টেমে নাকি আরবি সিস্টেমে? বাংলা সিস্টেমে জেনারেল সিস্টেমে না অ্যারাবিক স্টাইলে? বাংলা সিস্টেম বাংলা সিস্টেম বাংলা জেনারেল ইংলিশ সিস্টেমে স্যার। কোন স্টাইলে? জেনারেল স্টাইল। লেফট সাইড থেকে যে সকল ভাষাগুলো লেখা হয় ওই সকল ভাষাগুলোকে জেনারেল ল্যাঙ্গুয়েজ বলে। রাইট সাইড থেকে যে সকল ভাষাগুলো লেখা হয় ওই সকল ভাষাগুলোকে অ্যারাবিক স্টাইল বলে। অ্যারাবিক সাইট বা জেনারেল সাইট দুইটা পার্থক্য আপনাকে বুঝতে হবে। আপনি লিখছেন কিন্তু আরবিতে বা উর্দুতে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাম দিক থেকে শুরু হওয়ার কথা না, এটা শুরু হওয়ার কথা হলো ডান দিক থেকে। কি বলেন? এটা শুরু হওয়ার কথা কোন দিক থেকে? ডান দিক থেকে। ডান দিক থেকে। ডান দিক থেকে কিন্তু এটা শুরু হয় না, বাম দিক থেকে শুরু হয়েছে। এটার কারণ হলো টেক্সট ডিরেকশন। আবার বলেন, সবাই বলেন, টেক্সট ডিরেকশন ডিরেকশনের মধ্যে দেয়া আছে এটা লেফট টু রাইট। ডিরেকশন ডিরেকশনের মধ্যে দেয়া আছে কি? লেফট টু লেফট টু রাইট, বাম দিক থেকে ডান দিক। রাইট
লেখাটা বাম দিক থেকে লেখা শুরু হবে, ডান দিকে যাবে, এটা দেওয়া আছে ওই কমান্ডটা। আর আমি যদি রাইট টু লেফট এই কমান্ডটা দিই, তখন ডান দিক থেকে লেখাটা হবে। এটা কোথায় পাবো? এটা স্ক্রিনে পাবো। দেখেন এই যে দুটো অ্যারো দেখতে পাচ্ছেন, মাউস নিয়ে গেলে আপনাকে লেখা শো করবে লেফট টু রাইট টেক্সট ডিরেকশন, মানে এটা লেফট টু রাইট এর মধ্যে কমান্ড ক্লিক করা আছে। দেন আমি যদি রাইট বাটন ক্লিক করি, রাইট টু লেফট টেক্সট ডিরেকশন, তখন ডান দিক থেকে আসবে। আর যখন ডান দিক থেকে আসবে, তখন আরবি অনায়াসে স্মুথলি ভাবে আমরা লিখতে পারবো। স্মুথলি ভাবে আমরা কি করতে পারবো? লিখতে পারবো। শয়তান। এইভাবে আপনি কি করবেন? লেখা শুরু করবেন। স্টাইল কিন্তু কি? অ্যারাবিক। কিবোর্ড কিন্তু কি? অ্যারাবিক এবং অ্যারাবিক, উর্দু। ফন্ট কিন্তু কি? উর্দু। তো উর্দু। কিবোর্ড দিয়া উর্দু ফন্ট দিয়া উর্দুতে লিখতে পারার মজাই আলাদা। এটার মজাই আলাদা। আলাদা। কি জানেন? এর কারণ হলো কোন জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে আরবির দাল রয়েছে ওই জায়গার মধ্যে উর্দু দালটাও আছে। যে জায়গার মধ্যে জিম রয়েছে আরবির, ওই বাটনটার মধ্যে উর্দুর জিমটাও আছে। এই জন্য মজা। আর যদি আপনি ভিতর থেকে সেটিং উর্দু করে নেন, তখন কিবোর্ডের বর্ণগুলো 5-7টা বর্ণমালা দেখবেন এমন, যেগুলো অন্য বাটনের মধ্যে, অথচ এই বর্ণগুলোই আরবির বর্ণ। আবার উর্দুর মধ্যেও 2 বাটনে ভাগ হয়ে যাওয়ার কারণে টাইপিং করতে গেলে ওই কাজের মধ্যে ভুল হয়। এখন আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। কথা ক্লিয়ার? উর্দু বুঝতে পেরেছেন তো সবাই ক্লিয়ারলি? স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, প্রশ্ন একটু পরে নি, একটু পরে নি। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আমার উর্দুর ক্লিয়ার। হোমওয়ার্ক হলো উর্দুতে সবাই কমপক্ষে 5 পেজ কম্পোজ করবেন। কমপক্ষে 5 পেজ উর্দুতে কম্পোজ করবেন। এটা হলো হোমওয়ার্ক। আসেন আরবির একটা কাজ আপনাদেরকে বাদ দিয়েছিলাম, সেই কাজগুলো শিখে ফেলি। এটা হলো মদের চিহ্ন। সাথে সাথে আপনাদেরকে আরো একটা জিনিস শিখাবো। ওই কাজটাও যদি আপনি শিখে ফেলতে পারেন, তাহলে মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন। কিন্তু ওইটা যদি আজকে শিখাই, তখন একটা ল্যাঙ্গুয়েজ বাদ যাবে। কোন ল্যাঙ্গুয়েজটা বাদ যাবে? বাংলা। বাংলা। আমার যেটা শেখার সবচেয়ে বেশি প্রয়োজন, সেটাই বাদ যাবে। তাহলে ওই ভাষাটা শেখার পরে গিয়ে আমাকে ওই কাজটা শিখতে হবে। তাহলে 4 ভাষায় আমি একসাথে কম্পোজ করতে পারবো। আসেন ইনসার্ট। ইনসার্টে যাওয়ার পর চলে যেতে হবে সেম টু সেম, সিম্বল, মোর সিম্বল। এই জায়গার মধ্যে কি আছে? ফন্ট। আলভিন আস্তালিক। আলবিন আস্তালিক। কোন ফন্ট? উর্দু ফন্ট। উর্দু ফন্ট। আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে টাইপিং স্টাইল। টাইপিং স্টাইল বা টাইপিং অ্যারাবিক স্টাইল। টাইপিং বা অ্যারাবিক টাইপ সেটিং। দেখেন অ্যারাবিক টাইপ সেটিং, এটা আপনার কম্পিউটারের মধ্যে আছে। ওইটা আপনাকে কালেক্ট করতে হবে না। এটা আপনাকে কালেক্ট করতে হবে না। হবে না। আপনি এই জায়গার মধ্যে টাইপ সেটিং এর মধ্যে দেখবেন যে যত ধরনের মদের চিহ্ন আছে, 3 আলিফ মদ বলেন, 4 আলিফ মদ বলেন, খাড়া জবর বলেন, খাড়া জের বলেন, উল্টা পেশ বলেন, সব কিছু আছে। দেখেন এখানে আমি কয়েকটা আপনাকে এখানে কি করেছি, ডাবল ক্লিক করে করে এনেছি। দেখেন এখান থেকে একটা একটা করে দেখে নেবেন।
এটাকে উপরে নিয়ে গেলে আপনাকে আরো দেখাবে। এখান থেকে দেখেন, ছোট কিন্তু, হ্যাঁ, ওগুলো কিন্তু ছোট ছোট বর্ণমালা। চোখ আপনাকে দেখে দেখে ইয়ে করতে হবে, মিউট করেন। এই দেখেন, খাড়া জবর পেয়েছেন? জি স্যার। এই যে খাড়া জবরটা, এই খাড়া জবরটা যদি আমি লামের উপরে দিই, দেখেন, তখন কিন্তু আবার ওই যে গোল ডট ডটটা কিন্তু আর থাকে না। এখানে ডট ডটটা আসার কারণ কি জানেন? এটা কোনো একটা বর্ণের উপর বসে, যার কারণে বসে সেই বর্ণটা নাই। জি। বর্ণ নাই, এই জন্য ডট ডট দিয়ে এটাকে আপনার সামনে তুলে ধরা হয়েছে। আমি যখন লাম লিখেছিলাম অটোমেটিক দেখেন খাড়া জবরটা চলে আসছে। Okay? এইবার আসেন, এইভাবে খাড়া জের আসেন, 3 আলিফ মদ আছে, 4 আলিফ মদ আছে। আপনি এখান থেকে একটা মেয়ত হন না ভাই, মতি সাহেব, জি। একটু মিউট করে ফেলেন। এরপর 3 আলিফ মদ বলেন, এই যে 3 আলিফ মদও আছে, 4 আলিফ মদও আছে। দেখেন এখানে 4 আলিফ মদ, 4 আলিফ মদ। যারা বলছিলেন যে মদের চিহ্নগুলো কোথায় পাবো, এই জায়গা থেকে আপনারা বের করে নিতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এই যেখানে আছে আপনার, এই দেখুন, এই জায়গার মধ্যে আছে হলো, না না, এটা বন্ধ করে দিন। আবার এখানের মধ্যে রয়েছে ও, স্যার আমাদের অক্ষর লিখে ওর ভিতর যে এইভাবে সিলেক্ট করে কাজ করতে হবে। এইভাবে কাজ করতে হবে, কিন্তু এইভাবে আপনাকে কাজ করতে হবে না, সেটিং করতে হবে। সেটিং করতে হবে এইভাবে শর্টকাট কির মধ্যে। তা আমি আমার কিবোর্ডের মধ্যে কিভাবে সেট করেছি এটা আপনাদেরকে বলি। যেমন আমি জবরের মধ্যে আমার খাড়া জবর রেখেছি, জেরের মধ্যে খাড়া জের বসিয়েছি, পেশের মধ্যে উল্টা পেশ বসিয়েছি। বুঝাতে পারলাম? ঠিক এইভাবে আপনারাও ইয়ে করতে পারেন, তাহলে কি হবে, আপনাদের ব্রেনে থাকবে, বর্ণটা খোঁজা লাগবে না, কোনটাতে রাখলাম কোনটাতে রাখলাম, এটা খোঁজা লাগবে না, জি স্যার। সহজে করতে পারবেন। এভাবে 3 আলিফ মদটাও আপনি অন্য একটা বাটনের মধ্যে সেট করতে পারেন, 4 আলিফ মদটাও আপনি সেট করতে পারেন। কোন বাটনের মধ্যে উর্দু বর্ণগুলো সেট করা নাই, ওই বাটনগুলোর মধ্যে সেট করবেন অল্টার ধরে। ওই বাটনগুলোর মধ্যে সেট করবেন কি অল্টার ধরে। যেমন আমি অল্টার জবর দিলাম, অল্টার কিউ। আমি অল্টার কিউ দিলাম, অল্টার কিউ দিলাম, দেখেন আমার খাড়া জবর আসছে কিন্তু। অল্টার সি দিলাম, খাড়া জের আসছে কিন্তু। অল্টার পেজ দিলাম, উল্টা পেজ আসছে না? তা আমি আমার কিবোর্ডের মধ্যে কিন্তু জবর জের পেশের মধ্যে মদের চিহ্নটা কিন্তু সেট করে রেখেছি। আপনি আরবি কাজ করতে যখন যান তখন জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ এবং জজম, তাসদীদ, এগুলো কিন্তু ইতিমধ্যে শিখে ফেলেছেন, আপনি পারেন, এগুলো কারো সাহায্য নিতে হয় নাই। কিন্তু মদের যেই সিম্বল গুলো রয়েছে এগুলো আপনাকে সিম্বল থেকে সেট করতে হবে ঠিক ওইটার মতো। যেমন খারাজের উল্টা পেশ আছে, উল্টা পেশটাকে সেট করবেন কিবোর্ডে শর্টকাট যান, আমি ইর মধ্যে সেট করেছি, ই হলো আমার পেশ, তাই আমি অল্টার ধরে ইর মধ্যে সেট করেছি। এটা অল্টার ধরে ই প্রেস করে এসএন ক্লিক করলে এটা ইর মধ্যে সেট হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমার উর্দু কোনো বর্ণমালা নাই, আছে?
দেখেন এর মধ্যে কি থাকে, এর মধ্যে কি থাকে বলেন, সা থাকে, এর মধ্যে কি থাকে, সা, সার সাথে আমাদের কোনো সংযুক্ত শব্দ আছে? নাই। না স্যার, না। দেখেন সির মধ্যে কি থাকে, হামজাওয়ালা, ওয়াও, এটা ওয়াও। সংযুক্ত কোনো বর্ণ আছে? নাই। জি না। আবার দেখেন হলো আপনার কিউর মধ্যে কি থাকে, দদ থাকে, দোয়াব। কোনো বর্ণ আছে? নাই। না তার স্যার। মানে হলো এইগুলোর সাথে ওই বর্ণগুলো সেট করলে যে নষ্ট হয়ে যাবে এই সুযোগটাও নাই। নাই। এভাবে আপনারা খুঁজে খুঁজে দিবেন। এখন প্রশ্ন হলো আমি খুঁজবো কোত্থেকে, আবার খেয়াল করেন, সিম্বলে যাবেন, মোর সিম্বলে যাবেন, এখানে ফন্ট বক্সের মধ্যে এই নামটা আপনি স্মরণ রাখেন, এটা ডিফল্ট একটা ফন্ট, মানে সবার কম্পিউটারের মধ্যে এই ফন্টটা আছে, এটা এক্সট্রা ভাবে কালেকশন করতে হবে না, এক্সট্রা কি করতে হবে না, কালেকশন করতে হবে না। কালেকশন। এখন আপনার একটা প্রশ্ন জাগার কথা, কেন জাগে নাই জানি না, হয়তো আপনাদের ঘুম ধরেছে এই জন্য জাগে নাই, যে আমি যে এখানে যে ফন্টটা দিয়েছি ওই ফন্টের অনুযায়ী, ওই ফন্ট অনুযায়ী আমি যদি টাইপ করতে চাই, আমি তো ভিন্ন কোনো ফন্টেও করতে পারি, ভিন্ন কোনো ফন্টেও তো আমার লেখা লিখতে পারে, পারে কিনা? যদি আমাকে এই ফন্ট হরকত হয়, অন্য ফন্ট হরকত না থাকলে তখন আমার করণীয় কি? এই প্রশ্নটা আসার কথা ছিল, ঘুম ধরেছে আপনাদের এর জন্য আসে নাই। ঘুম আমারও ধরেছে, কিন্তু তবুও বলছে আপনাদেরকে, সেটা হলো আপনি এইটা দিয়ে শুধু কিবোর্ড সেট করবেন, আর এরপরে আপনি টাইপ করা শেষ হলে, হরকত মদের চিহ্নগুলো দেওয়া শেষ হলে সবগুলো বর্ণ সিলেক্ট করে আপনি যে ফন্টটা পছন্দ করবেন ওই ফন্টটা দিলে হরকত গুলো ওই ফন্টে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারলেন? জি। জি স্যার। এই ক্ষেত্রে আর কি হবে না, কোনো ঝামেলা হবে না, চাইলে যে কোনো ফন্ট আপনি কি করতে পারবেন, কিন্তু সেট করতে হবে, কিবোর্ডে সেট করতে হবে এই ফন্ট দিয়ে, কিবোর্ডে সেট করতে হবে কি এই ফন্ট। কথা ক্লিয়ার? স্যার আমি যে প্রশ্ন করতে চাচ্ছিলাম, আমার প্রশ্নটা এখানেই স্যার, যে আমরা যে এই যে শর্টকাট কি এখানে যে স্যার এটা করব, এটা বাই চান্স যদি আমরা একটা ভুলে করি, সেটা কিভাবে রিমুভ করব? আচ্ছা, প্রশ্নটা হলো যে আপনি যদি এখানে রিমুভ সেট করতে গিয়ে যদি ভুল করে ফেলেন কোনো কারণবশত, সেটা জি রিমুভ স্যার। করবেন কিভাবে? যেমন আমার এইটার কথা বলি, শর্টকাট কিতে গেলাম, এরপরে এই যে কারেন্ট কিজ আছে না, কারেন্ট কিজ মানে হলো জি। অলরেডি এটা সেট করা আছে, বর্তমানে কিবোর্ডের মধ্যে এটা কি করা আছে, সেট করা সেট আছে। করা আছে। যেমন আমি অন্য একটা বর্ণ নিই, অন্য একটা বর্ণ, যেমন ফা নিলাম, শর্টকাট কিতে গেলাম, কোন সেট দেখাচ্ছে? না না, কারেন্ট কি তার মানে দেখাচ্ছে? কি এইটার মধ্যে কোনো বাটন সেট করা নাই, কিন্তু আমি যখন উল্টা পেজ বা মদের চিহ্ন নিলাম, শর্টকাট কিতে গেলাম, সেখানে কিন্তু শো করছে। তো জি এইটাকে স্যার। আমি রিমুভ করে ফেলতে চাই, সেট করে ফেলেছে মানেই ভুল হোক কারেক্ট হোক আমি রিমুভ করতে চাই। সিলেক্ট করার পর জি। সিলেক্ট করার পর আপনি কি করবেন, রিমুভ করবেন, রিমুভ করে দিলে আপনি দেখেন রিমুভ হয়ে গেছে। এবার আবার এটার মধ্যে ক্লিক করার পর শর্টকাট যান, দেখবেন যে নাই, আছে। জি স্যার। এবার অল্টার ধরে জি আপনি ই প্রেস করেন, দেন অ্যাসাইন ক্লিক করেন, এখন দেখেন চলে আসছে। জি স্যার, এটাই জানার ছিল। এটা যেই কোনো আপনি উর্দু ক্ষেত্র, মদের চিহ্ন ক্ষেত্র, যে কোনো জিনিসে বুঝতে পারবেন। সবাই আজকে ক্লাস বুঝতে পেরেছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার কম্পিউটারে আলবিনা সিলেক্ট যে আপনি ফ্রন্টটা দিলেন, এটা সেট করা ছাড়া উর্দু এগুলা সেট করা যাবে না, এই তো? ইয়েস, আপনি যখন এই ফন্টটা সেট করবেন, সেট আপ করবেন, তখনই এই বর্ণগুলো শো করবে, আচ্ছা এর আগ পর্যন্ত এই বর্ণগুলো শো করবে না, কারণ আপনি তো ফন্ট সিলেক্ট করতে হবে, ফন্ট সিলেক্ট করলে না শো করবে। ফন্ট ইনস্টল করা নাই, ফন্ট সিলেক্ট করবেন কোত্থেকে? আপনার এই ফন্ট বক্সের মধ্যে তো ফন্টটা থাকতে হবে, যদি নাই থাকে তাহলে আপনি কিভাবে এটা ওই বর্ণগুলো পাবেন? জি স্যার, ধন্যবাদ। স্যার আমরা দেখলাম যে উর্দু হরফগুলো শুধু আপনি মানে সিলেক্ট করলেন, আমরা তো নর্মালি সিলেক্ট করতে গেলে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিলে ওটা ইয়ে হয়ে যায়, আনসিলেক্ট হয়ে যায়, এটা কিভাবে করলেন? ম্যাজিক, এটা হলো ম্যাজিক। কি এটা ম্যাজিক? ম্যাজিক চিনেন?
ম্যাজিক ম্যাজিক জি স্যার। ম্যাজিক মানে হলো মানুষের চোখের পলকে কোন একটা জিনিসকে চেঞ্জ করে ফেলা, এটা হলো ম্যাজিক। ম্যাজিক কোনো জাদু না, তাই না? ম্যাজিক কি না? কৌশল স্যার। কিন্তু মানুষ মনে করে কি এটা জাদু। ম্যাজিক জাদু। মানে হলো মানুষের চোখের পলকে মানুষকে একটা ইয়ে দিয়ে দেওয়া, মানে ভিন্ন রকমের আকৃতির প্রদর্শন করা, যেটা যাকে দেখানো হচ্ছে সে আশ্চর্য হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব। আর সম্ভব আসলে যে যে করে এটা তার পক্ষে সম্ভব। সে যদি আপনাকে বুঝিয়ে দেয় তাহলে বলবেন যে এটা কোনো ব্যাপার এলো, এটা কোনো ব্যাপার হলো। ব্যাপারে যেমন আলিফ বে পে তে টে টে জিম চে। ওকে, এখানের মধ্যে আপনারা যখন সিলেক্ট করেন তখন হয়তো আপনারা এটা সিলেক্ট করলেন, একটা একটা করে করতে হয়, এবার কালার করতে হয়, আবার এটা সিলেক্ট করতে হয়, এবার কালার করতে হয়। কিন্তু আমি তো একসাথে ধরেছি, তাই না? আমি তো একসাথে ধরেছি। তো একসাথে কিভাবে ধরবেন? প্রথমটা আপনি এবার মাউস দিয়ে সিলেক্ট করবেন। ক্লিয়ার? প্রথমটা তো সিলেক্ট করতে পারবেন। জি স্যার। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবেন। কি ধরবেন? কন্ট্রোল। কন্ট্রোল ধরে এবার এটাও সিলেক্ট করবেন, এটাও সিলেক্ট করবেন, এবার কালার করবেন। জি স্যার, মানে কন্ট্রোল বাটন চাপ দিয়ে করতে হবে। কন্ট্রোল ধরতে হবে, তবে প্রথমটার থেকে নয়, সেকেন্ডটার থেকে। জি স্যার। প্রথমটা শুধুমাত্র কন্ট্রোল ছাড়াই সেভ করবেন, সিলেক্ট করবেন। তারপর বাকিগুলো এভাবে কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করবেন, তারপর কালারটাকে নান করে দেন। ওকে, জি স্যার, জাযাকাল্লাহ। জি স্যার। এটা হলো ম্যাজিক। মানে বুঝাই দিলে আসলে কিছুই না, বোঝানো এক পর্যন্ত কি ম্যাজিক। আজকে ক্লাসে এ পর্যন্ত। প্রশ্ন করতে পারেন। জাদু স্যার বোঝানো।